my dear students, how are you? তোমরা কেমন আছো সবাই? Sir, we are fine. Okay, good. Today I'll take your class on article. I have already finished the class on tense. I think all of you have gone through tense very well. Now I am going to the next section of grammar article. If you have any question, please ask me. Please don't hesitate to ask me. Okay, I'm studying article class right now. I think your exam is knocking at the door. I think you are preparing yourself very well. And if you have any question on any grammar section, you can ask me. Don't hesitate to ask me. Okay. Today's topic is article. I'm starting this. তোমরা কি জানো আর্টিকেল তিনটা? এটা তো জানো সবাই, তাই না? এ এন ডি তিনটা আর্টিকেল, এটা তো আগে পড়ছিলা, তাই না? স্ক্রিনে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, এগুলো একটু দেখো। a book, an ant, an umbrella, the Quran, the Titanic. ঠিক আছে, এখানে নির্দিষ্ট আর্টিকেল আছে, অনির্দিষ্ট আছে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দিছি, পরে স্লাইডে আমি বুঝিয়ে দিব। a book এটা একটা বই, ঠিক আছে। an ant একটা পিঁপড়া। an umbrella এখানে an কেন হয়েছে বলতে পারবা কেউ? an কেন হয়েছে কেউ বলতে পারবা? umbrella আগে an, ant এর আগে an কেন হয়েছে? স্যার ভাওয়াল আছে জন্য। ভাওয়াল আছে জন্য। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। the Quran, the Titanic এটা নির্দিষ্ট করে বলতেছে। ওকে, আই এম moving to the next slide. স্যার ওখানে নিচের গুলোতে কনসোনেন্ট আছে এইজন্য হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড ভেরি গুড। Objectives of our lesson. The objectives are to learn the kinds of article, to learn the use of article. Okay, kinds of article দেখো, a and the is called article. There are two kinds of articles, indefinite article and definite article. Indefinite article মানে অনির্দিষ্ট, আর definite মানে কি? নির্দিষ্ট। Indefinite article দুইটা, a and আর definite article একটা the. Both kinds of articles are used before nouns. হ্যাঁ, এই আর্টিকেল গুলা নাউনের পূর্বে ব্যবহার করা হয়। এখন দেখো, a or an is used before. তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? Is it clear to you? Is it appeared before you? Yes sir. Okay, rule: a is used before consonant sound and an is used before vowel. Just for an example, I bought a laptop. এখানে ল্যাপটপ এর আগে a হইছে, কেমন? ল্যাপটপ। he eats an egg. egg এখানে এটা হইছে যে তোমার ভাওয়েল। তোমরা কি জানো ভাওয়েল পাঁচটা ইংলিশে? ইংলিশে ভাওয়েল পাঁচটা। ওকে, কি কি? হোয়াট আর দ্য? এ ই আই ও ইউ, ভেরি গুড। হ্যাঁ, হি বট এন আই ও ইউ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হি বট এন আমব্রেলা, এখানে আমব্রেলার আগে এন হয়েছে যেহেতু এটা ভাওয়েল। এখন দেখো, এ ইজ ইউজড বিফোর ইউ এন্ড ওয়া সাউন্ড, মানে ওয়া সাউন্ডের পূর্বে এ হবে আর ইউ সাউন্ডের আগেও এ হবে। কিন্তু এখানে একটা কথা আছে, সবাই খেয়াল করো। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ভাওয়েলের আগে এন হয়, কিন্তু মনে রাখবা ভাওয়েলটা যদি ইউর মতো উচ্চারণ হয়, আমি আবারও বলতেছি, ভাওয়েলটা যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে এটা এ হবে। যেমন ইউরোপিয়ান, এখানে ইউরোপিয়ানের প্রথম ওয়ার্ডটা কি? ই। এটা ভাওয়েল, কিন্তু এটার আগে এন হয় নাই কেন? এটা ইউর মতো উচ্চারণ হয়েছে, মানে দেখতে ভাওয়েল হলেও কিন্তু প্রোনাউন্সিয়েশনে যদি ইউর মতো উচ্চারণ হয় ভাওয়েলটা, তাহলে কি হবে? এখানে এ হবে। যেমন ইউরোপিয়ান, ঠিক আছে, তাহলে এ ইউরোপিয়ান হবে, এন হবে না, এন ইউরোপিয়ান হবে না। এখন দেখো, আবার ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তার পূর্বে এ হয়। যেমন ইউনিয়ন, এ ইউনিয়ন, কেমন? আর কিছুক্ষণ আগে বলছিলাম কি, ওয়ার মতো যদি উচ্চারণ হয় তার পূর্বে এ হয়। যেমন 1 টাকা, এ 1 টাকা, কেমন? Is it clear now to you? All to you? Yes sir. Okay. Okay. তোমরা কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তোমাদের সামনে পরীক্ষা। আচ্ছা, সিলেবাসটা কই পাবো? সিলেবাস কেন? তোমরা সিলেবাস পাও নাই এই পরীক্ষার, সেকেন্ড টার্ম পরীক্ষা? নো স্যার। না তো। নো স্যার, পাই নাই। এটা আগে দিয়ে দিলে ভালো হয় না? সিলেবাসটা আমি বলি তোমাদেরকে, তোমাদের এখানে আমার সামনে যে সিলেবাসটা আছে ওখানে তোমাদের তো ফার্স্ট টার্ম তো শেষ, তাই না? ফার্স্ট টার্ম শেষ না? ফার্স্ট টার্মে কুইজ টেস্ট তারপর সব শেষ না? এখন তোমাদের কি ফ্রি টেস্ট না? ফ্রি টেস্ট এখন তোমাদের কি সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম না স্যার, দ্বিতীয় সাময়িক স্যার। সেকেন্ড টার্ম। তোমরা সিলেবাসটা কালেক্ট করে নিবা। ইউ শুড কালেক্ট দিস সিলেবাস ফ্রম দা স্কুল অফিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে?
সিলেবাসটা স্কুল থেকে আচ্ছা, কালেক্ট আচ্ছা। করে নিবা। এখন দেখো পরীক্ষা 17 তারিখ না নাকি 18 তারিখ? পরীক্ষার রুটিন তো দিয়েছে স্যারে, রেজিস্ট্রার হেড স্যারে দিছে না পরীক্ষার রুটিন? Yes, sir, this is হ্যাঁ হ্যাঁ, তো দিলে তোমরা তো জানার কথা কখন হবে, ফার্স্ট পার্সন। এখন দেখো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। N is used before হ সাউন্ড, ঠিক আছে, and A is used before H সাউন্ড। এখন এখানে একটু ডিফারেন্স আছে, খেয়াল করো। অনেস্ট ম্যান, অনেস্ট আমরা যখন উচ্চারণ করি এটা অ উচ্চারণ হয়, ঠিক আছে, অনেস্ট। তাহলে আওয়ারটা উচ্চারণ কি হয়, এইচ ও ইউ আর, আওয়ার, ঠিক আছে, এটা কিন্তু এইচটা উচ্চারণ হয় না, এইচটা সাইলেন্ট থাকে, ঠিক আছে, আর অনেস্টের এইচটাও সাইলেন্ট থাকে। তাহলে এরকম যদি হয় তাহলে এর পূর্বে এন হবে, কেমন, an honest man, an hour, ঠিক আছে। আবার যদি হর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, হোটেল, HOTL, হোটেল, তাহলে এন হবে না, তাহলে এ হবে, এ হোটেল, এ হাউস, ঠিক আছে, এটা মনে রাখবা। আর এটা যদি সাইলেন্ট থাকে তাহলে an honest, an hour, এরকম যদি আচ্ছা থাকে। স্যার, অনারের ক্ষেত্রে কি হবে? অনার তো হয় না, অনার তো কি হবে? সম্মান, অনার, হি ইজ an honorable man, ঠিক আছে। এখন দেখো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া, তো আচ্ছা একটা কথা বলি, কনসোনেন্ট কোনগুলো আমাকে বলো, হোয়াট আর দ্য কনসোনেন্টস ইন ইংলিশ? এ ই আই ও ইউ ছাড়া যেগুলো আছে সেগুলো। ভেরি গুড। অ্যাব্রিভিয়েশনে প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তা উচ্চারণ করার সময় যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার আগে এ না বসে এন বসে। আমি আবারও পড়তেছি, সবাই খেয়াল করো প্লিজ, listen to my words carefully, and if you have any question don't hesitate to ask me, okay? অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার উচ্চারণ করার সময় যদি ভাওয়েল সাউন্ড আসে, এই দেখো এগুলা কনসোনেন্ট, এল এস পি, ঠিক আছে, কিন্তু তার উচ্চারণ করার সময় যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে কি হবে, এ না বসে এন বসে। যেমন এম এর উচ্চারণ কিন্তু ভাওয়েল আসতেছে, এ আসতেছে, কেমন, এটা এন এম এ হবে। যেমন LLB, তাহলে উচ্চারণ ভাওয়েল সাউন্ডটা কি আসতেছে, এল আসতেছে, এ আসতেছে, তাহলে কি হবে, এন হবে। এসপি, এটাও এ এর মধ্যে উচ্চারণ আসতেছে, তাহলে কি হবে, এনএসপি, কেমন, এগুলো হচ্ছে ডিগ্রি, MA LLB SP, এগুলো হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। আমি নেক্সট সেকশনে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা তো আর্টিকেল তো আগে পড়ছিলা তাই না, ক্লাস 9 এ 8 এ 6 এ পড়ছিলা না, পড়ছিলা আর্টিকেল? স্যার আমি পড়ে নাই। কেন পড়ো নাই কেন? আমি ক্লাস 1 এ পড়ছি। ক্লাস স্যার 1 এ আমি কি ক্লাস আর্টিকেল আছে নাকি? স্যার আমি এখন আপনার কাছ থেকে জানলাম। না স্যার পড়াইছিল। আচ্ছা দেখো, এখানে আমি নেক্সট সেকশনে চলেছি, সাম আদার ইউজেস অফ ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। এরকম একজন, ঠিক আছে, ওয়ান লাইক যদি প্রকাশ করে এরূপ বুঝাতে এই ক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। এটা কি স্ক্রিনে মনে ডিস্টার্ব করতেছে তাই না? আচ্ছা, প্রপার নাউনটা কি হয়ে যায়, কমন না। প্রপার নাউন মানে এটা মনে রাখবে, প্রপার নাউনটা সব সময় বড় হাতের হবে, কোনো স্পেসিফিক কোনো একজনের নাম বোঝাতে প্রপার নাউনটা হয়, এটা কমন নাউন হয়ে যাবে। আমি আবারও পড়তেছি, সাম আদার ইউজেস অফ ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, এরকম একজন, এরূপ অর্থ প্রকাশ করতে এ এন ব্যবহৃত হয়, এই ক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। তোমরা কি ইংলিশ ড্রামাটিক্স উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো? ইংলিশ ড্রামাটিস্ট, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ? ভেরি গুড, ওকে। এখানে হ্যামলেট লিখছে যাও না? হ্যাঁ, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, এগুলো উনি লিখছে। উনি ইংরেজি সাহিত্যে খুব বিখ্যাত নাট্যবিদ, ড্রামাটিস্ট, খুবই বিখ্যাত এবং সনেটের জন্য বিখ্যাত। হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, মানে সে মনে করে সে একজন শেক্সপিয়ার, মানে ড্রামাটিস্ট, এটাই মনে করতেছে। তাহলে এখানে কি হবে, স্যার উনি মনোবিজ্ঞানী ছিল না? হ্যাঁ, বুঝলাম না, সরি স্যার উনি কি মনোবিজ্ঞানী ছিল? না, মনোবিজ্ঞানী না, হি ওয়াজ এ প্লেরাইট, ফেমাস প্লেরাইট ইন ইংলিশ লিটারেচার। আচ্ছা, হি সিমস টু বি এন ইটালিয়ান, তাকে ইটালিয়ান মনে হয়, কেমন, তাকে কি মনে হয়, ইটালিয়ান মনে হয়। এখন দেখো, একই ইউনিট বোঝাতে এ এন ব্যবহৃত হয়, ইউনিট, ঠিক আছে, কোন একটা কিছুর পরিমাপ। যেমন 12 ইঞ্চিস মেড ড্যাশ ফুট, আমি দিলাম 12 ইঞ্চিস মেড এ ফুট হবে, ঠিক আছে, 12 ইঞ্চি 1 ফুট, এটা বোঝাচ্ছে। an ounce is enough, ঠিক আছে, এখানে এন হবে যেহেতু ও আছে, কেমন। আমি নেক্সট সেকশনে চলে যাচ্ছি, খেয়াল করো সবাই, আর্টিকেলটা ইম্পর্টেন্ট, এটা সহজ লাগলেও কিছু কিছু ক্ষেত্রে এটা একটু জটিল আছে। আর্টিকেলের উপর তোমাদের আমি আরেকটা ক্লাসও নিব, এটার পরে নেক্সট আরেকটা ক্লাস নিব আর্টিকেলের উপর।
অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ এন বসে। কোনো অপরিচিত ব্যক্তির পদবী ডেজিগনেশন অথবা তার নামের আগে এ অথবা এন বসে। যেমন সেলিম, ঠিক আছে, একটা আননোন পারসন। ইকবাল একটা আননোন পারসন, এটা কনসোনেন্ট নাম বাল অনুযায়ী হবে এ সেলিম কেম টু সি ইউ। ঠিক আছে, আমি যদি বলি এ সেলিম কেম টু সি মি, একই অন্যভাবে বলতে গেলে অন্য সেন্টেন্সে। আর ইকবাল এখানে কি আছে, ইকবালের আগে এন হবে, এন্ড ইকবাল কেম টু মিট ইউ। ঠিক আছে, আর সমজাতীয় বোঝাতে এ এন ব্যবহৃত হয়। সমজাতীয় যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, একই ফেদারের বার্ডস গুলো একত্রে জড়ো হয়, ফ্লক জড়ো হওয়া, ঝাঁক আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেছো? Yes, sir. ওকে ওকে। পেশা, প্রফেশন, বিজনেস, পেশা, ব্যবসা ইত্যাদি বোঝাতে এ এন ব্যবহৃত হয়। যেমন মাই ফাদার ইজ এ টিচার, এটা একটা পেশা। পেশাটা কি? টিচিংটা এটা একটা পেশা। মমতাজ ইজ এন অ্যাক্ট্রেস, ঠিক আছে, এখানে পেশাটা কি? অ্যাক্ট্রেসের পেশা কি? অ্যাক্টিং। ঠিক আছে, তাহলে এটা বোঝাতে কি হবে? এন হবে। মমতাজ ইজ এন অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেসের আগে এন আর টিচারের আগে তো এটা বুঝতেছো। আচ্ছা ঠিক আছে, এখন আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, খেয়াল করো সবাই। ওমিশন অফ ইনডিফিনিট আর্টিকেল। কুড ইউ টেল মি প্লিজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ওমিশন? ওমিশন অর্থ কি বলো? সাইমা, সাইব, জান্নাতুল, আকি, ওমিশন অর্থ কি বলো? এখানে তো অনেকজনকে দেখতে পাচ্ছি, প্রায় 16 জন পার্টিসিপেট করছে আজকে। ওমিশন অর্থ কি বলো? কি অর্থ বলবো? ওমিশন, ও এম আই ডাবল এস আই ওন, ওমিশন অর্থ কি? জানি না স্যার ওমিশন অর্থ ভ্রান্তি। ভ্রান্তি, ওমিশন মানে হ্যাঁ। বাদ দেওয়া, কোনো কিছু বাদ দেওয়া, ওমিট করা। আমরা বলি না ওমিট করে দাও, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা, খাবারের নামের পূর্বে এ এন বসে না, খাবারের নামের পূর্বে এ এন বসে না। উই ডিনার, এখানে এ এন দা কোনো কিছুই বুঝবে না, এগুলো মনে রাখবা কেমন। আমি ওমিশনের উপর তোমাদের আরেকটা আর্টিকেল, মানে ওমিশনের উপর আরেকটা ক্লাস নেব, এটা ইম্পর্টেন্ট, এগুলো জানার দরকার আছে। উই ডিনার, ঠিক আছে, ডিনার, এখানে কোনো আর্টিকেল বুঝবে না। প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে না। প্লুরাল কাউন্টেবল মানে যেটা গণনা করা হয়, আর আনকাউন্টেবল মানে যেটা গণনা করা হয় না। কেমন? প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে না। কাউস আর ইউজফুল, এখানে কিন্তু এ এন বসবে না, খেয়াল রাখবা। বয়েস, বি ও ওয়াই এস হবে, এখানে এটা ভুলে চলে আসছে, এটা হবে না। কেমন? বয়েস আর গোয়িং টু স্কুল, এখানে এ এন বসবে না। অ্যাবস্ট্রাক্ট এর পূর্বে এ এন বসে না। আচ্ছা, তোমরা কি জানো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? এটা জানো কিনা আমাকে একটু বলো, এটা ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে জানো? আচ্ছা, স্যার ভুলে জানি না। গেছি। কে কে জানো আমাকে বলো। এখানে তো অনেকজনকে আমি দেখতে পাচ্ছি, আরপিন, তারপরে জান্নাতুল, আখি, তানবীর, তারপরে আরো অনেকেই তো আছে। যারা জানো তারা বলো। স্যার ওরা কম যাচ্ছে। ভুলে গেছি স্যার, ভুলে গেছি। রায়হান, তারপরে সাইফ, মুসলিহা, জায়, জিয়াদ, এরা কোথায়? এরা কথা বলতেছে না যে। শামীম চৌধুরী, ইয়েস স্যার, সাহেব হোসেন কথা বলতেছে না। তো পারো স্যার না যে এটা? নাউন গুলা ফিলিং এগুলো করে এগুলো আবার বলো, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? আমার তানভীর। হোয়াটস ইউর নেম? তানভীর। Okay. What is the definition of abstract noun? Would you tell me, please? What is the definition of abstract? স্যার গুগলে সার্চ দিছি, গুগলে বলছে abstract noun are things like ideas, concepts, feelings and traits. For example, Pierre is an abstract noun. No. I have not told you to search in Google. I have not told you to go through the Google. I want you to tell that this definition of abstract noun from your own knowledge. Okay? তুমি গুগলে এখন দেখবা না, তুমি নিজ থেকে বলো, তুমি আগে যেটা শিখছিলা। হ্যাঁ, ভুলে গেছি। হ্যাঁ, ওটা বলো। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা ফিল করা যায়, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। কেমন? এখানে আবার অন্য জায়গায় চলে আসছে, এটা ভুলে। একটু ওয়েট করো। আচ্ছা, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, আমরা অনেস্টিকে কি এটা ফিল করতে পারি, কিন্তু এটা ধরতে পারি না, এটা ছুঁতে পারি না। কেমন? দ্যাট ইজ ফেল্ট, that cannot be touched, it is called abstract noun. Honesty is the best policy, সততা সর্বোত্তম পন্থা। health is wealth, এটা ধন সম্পদ, ঠিক আছে, ধন সম্পদ এটাকে অনুভব করা যায়, ঠিক আছে, এটা অনেস্টি। আমি যদি বলি কাইন্ডনেস, এটা অনেস্টি, ঠিক আছে। আমি যদি বলি লাভ, I love the girl, আমি যদি বলি I love my t-shirt, ঠিক আছে, এটা হবে যে abstract noun। কেমন? এগুলো খেয়াল করবে, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু স্পর্শ করা যায়, সেটাকে abstract noun বলে। এখন দেখো,
Next slide. আনকাউন্ট নাউন হিসাবে পরিণত অ্যাডভাইস, ব্যাগেজ, নিউজ, ইনফরমেশন ইত্যাদির পূর্বে এ এন বসে না। আমি আবারও রিপিট করতেছি, আনকাউন্ট নাউন হিসাবে পরিণত অ্যাডভাইস, ব্যাগেজ, নিউজ, ইনফরমেশন ইত্যাদির পূর্বে এ এন বসে না। মাদার গিভ মি গুড অ্যাডভাইস, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভাইসটা একটা অ্যাডভাইস, এটা উপদেশ, এখানে কিন্তু এ এন দা কোনোটাই হবে না। প্লিজ টেল আস কারেক্ট ইনফরমেশন, প্লিজ টেল আস কারেক্ট ইনফরমেশন, এখানেও কিন্তু এ এন দার ব্যবহার হবে না, খেয়াল রাখবা। আর ম্যাটেরিয়াল নাউন, যেটা জড় বা বস্তুগত, নাউনের পূর্বে এ এন বসে না। মিল্ক ইজ নিউট্রিশিয়াস, ঠিক আছে, এখানে এ এন বসবে না। উই রাইট অন পেপার, আমরা পেপারে লিখি, এখানেও এ এন বসবে না, খেয়াল রাখবা। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে? রেসপন্স করো। ওকে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিছু মেজার ওয়ার্ড থাকলে তার পূর্বে এন বসে, মানে মেজার ওয়ার্ড যেটা পরিমাপ করা যায়। গিভ মি এ গ্লাস অফ মিল্ক, গিভ মি এ গ্লাস, আমাকে এক গ্লাস দুধ দাও, আমি এটা এক গ্লাস দুধ দিতে বলছি, এটা একটা পরিমাপ, স্পেসিফিক আকারে বলছি, ওই জন্য এখানে এ হয়েছে, ঠিক আছে। স্পেসিফিক আকারে বললে আর মেজার করা, পরিমাপ করা বললে এখানে তোমার আর্টিকেল বসবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন দেখো exercise. I have presented you some exercise of article. Please tell me the answer. She wants that sheet of paper. What is the answer of this? She wants that sheet of paper. A sheet of paper হবে। Very good, very good. সমস্যা নাই, এটা হবে। আর সবাই তো সাইলেন্ট হয়ে আছে, উত্তর দিচ্ছে না। Dash ant is industrious. আচ্ছা, could you tell me please what is the meaning of industrious? What is the meaning of industrious? কর্মমুখী আর কি, কর্মমুখী মানে পরিশ্রমী। এখানে কি হবে? আন্ট, আন্ট অর্থ কি? মাই হবে। মাই কেন হবে? না 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 না, এটা আন্ট না তো, সরি দা বলছি। হ্যাঁ স্যার মাই হবে না, এখানে এটা ভুল হইছে। আন্ট মানে চাচি, এটা আমার এখানে ভুল হইছে। এন্ট, 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 এ এন টি, এন্ট অর্থ পিঁপড়া না? হবে এন্ট অর্থ কি? হবে পিঁপড়া, ওকে। কি হবে? স্যার প্রথমে আন্টি ছিল না? হ্যাঁ, ওটা টাইপিং মিস্টেক, এটাই হয় স্বাভাবিক। ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। এন্ড ইজ ইন্ডাস্ট্রিজ, এখানে কি হবে বলো? এন্ড হবে, এন্ড ভেরি গুড, ওকে। আর হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে কি হবে? হোয়াট উইল দ্য আর্টিকেল হিয়ার? এন্ড হবে স্যার। ভেরি গুড। হিজ ব্রাদার, ওকে ওকে, হিজ ব্রাদার ইজ হবে, এর পরেরটা এন্ড হবে। ডি নাম্বার, ওকে ওকে। মিস্টার করিম ইজ, এটা কি হবে? এন্ড হবে। না না না, ই নাম্বারটা এন হবে না, আমি তো বলছিলাম ইউ কেমনে হবে? ইউ উচ্চারণ হইছে না, ও সরি, ইউ হইলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ই ভাওয়েল, কিন্তু ই যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে কি হবে? এ হবে। মিস্টার করিম ইজ এ ইউরোপিয়ান, কেমন? এগুলো খেয়াল করবা। ইউ উইল জাস্ট গো থ্রু দ্য আর্টিকেলস এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন, দেন ইট উইল বি ক্লিয়ার টু ইউ। ইয়েস স্যার, সরি স্যার। ওকে, না নো প্রবলেম। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য আর্টিকেলস? আমাকে বলো, আর প্রশ্ন না থাকলে আমি তোমাদের রাইটিং সেকশনে চলে যাচ্ছি। তোমাদের কিছু রাইটিং সেকশনে পড়াতে হবে, যেহেতু পরীক্ষার সামনে আসতেছে। কোনো প্রশ্ন আছে তোমাদের কারো? না স্যার, প্রশ্ন নাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে কি বলছি, যেটা পড়বা সেটা বাংলা সহ অর্থ সহ বুঝে পড়বা, এটা মনে আছে তো সবার? স্যার প্রশ্ন কি আপনি বানাচ্ছেন? সেটা পরের কথা। আমি কি বলতেছি শুনো। হোয়াট এভার ইউ উইল গো থ্রু, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু কম্প্রিহেন্ড দ্য বেঙ্গলি মিনিং অফ ইংলিশ। তোমরা এটা বুঝতেছো? যেটা পড়বা সেটা বাংলা সহ বুঝতে হবে, অর্থ সহ বুঝতে হবে, এটা জানো তো? ইয়েস স্যার। ওকে, এখন আমি এটা পড়তেছি। এটা দেখো সবাই, এই ফার্মারটা আমি চুজ করছি, কেমন? এটা একটু দেখো। A farmer is a person who does the work of farming. একজন কৃষক, একজন ব্যক্তি যিনি ফার্মিং এর কাজ করে, ফার্মিং খামারের কাজ করে থাকেন। He leads very miserable life. তিনি খুব অশনি দুর্দশাময় জীবন বা খুব কষ্টের জীবন পরিচালিত করেন। He lives from hand to mouth. What is the meaning of hand to mouth? What is the meaning of hand to mouth? Please tell me. হ্যান্ড টু মাউথ অর্থ কি? কষ্টের জীবন, কষ্টের জীবন বা দিনে এনে দিনে খায়, কেমন? তিনি হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তিনি দিনে এনে দিনে খান, এটা বোঝাচ্ছে। হ্যান্ড টু মাউথ মানে কষ্টের জীবন বা দিনে এনে দিনে খায়, এটা বোঝায়। হি কাল্টিভেটস হিজ ওন অর আদার্স, হ্যাঁ, তিনি তার নিজের অথবা অন্যের জমি বা ভূমি চাষ করেন। হি ইজ এ হার্ড ওয়ার্কার, এটা তো বুঝতেছো, তিনি কঠোর পরিশ্রমী। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তিনি সকালে উঠেন। দেন হি গোস টু দ্য ফিল্ড উইথ টুলস, তারপর তিনি তার যন্ত্রপাতি নিয়ে মাঠে যান। টু বুলস মানে ষাট নিয়ে মাঠে যান। এন্ড প্লাউ, এবং প্লাউ মানে কি? লাঙ্গল।
মানে এগুলো নিয়ে তিনি মাঠে যান। লাঙ্গল। হ্যাঁ, হি ওয়ার্কস ভেরি হার্ড, তিনি খুব কঠোর পরিশ্রম করেন টু প্রিপেয়ার দ্য ল্যান্ড, মানে জমি প্রস্তুত করতে তিনি খুব কঠোর পরিশ্রম করেন ফর সোয়িং ক্রপস, শস্য বপনের জন্য। হি কামস এট নুন, তিনি দুপুরবেলা আসেন, ইটস হিজ মিল, তার খাবার খান, টেকস রেস্ট, বিশ্রাম নেন, এন্ড এগেইন গোস টু দ্য ফিল্ড, এবং আবার মাঠে যান। His pleasure and pain depend on the mercy of nature, তার আনন্দ এবং দুঃখ প্রকৃতির কৃপার উপর নির্ভর করে। কেমন? If he gets many crops, যদি তিনি মানে অসংখ্য শস্য পান, his joys know no bound, এটা অর্থ কি বলো? His joys know no bound, এটা অর্থ কি? সে অনেক খুশি হয় স্যার। সে তার আনন্দের সীমা থাকে না। স্ক্রিনে দেখতে পাচ্ছ তো না সবাই? Yes, sir. দেখতে পাচ্ছি। Okay, good. On the other hand, if the crops are not good, যদি শস্য ভালো না হয়, his sorrows know no bounds to, তার দুঃখ বা বেদনারও শেষ থাকে না। সে অনেক দুঃখ হয়ে যায় আর কি। হ্যাঁ, generally he lives in a cottage, তিনি একটা কটেজে থাকেন, আর wooden house অথবা wooden কাঠের ঘরে থাকেন। কেমন? Generally he lives in a cottage or wooden house অথবা কাঠের ঘরে থাকেন। Sometimes he and his family members have to starve. What is the meaning of starve? তার বুক আতাকা ক্ষুধার্ত, তার ক্ষুধার্ত। হ্যাঁ স্যার, তার ক্ষুধার্ত। হ্যাঁ ক্ষুধার্ত, হ্যাঁ অনাহারে থাকা। Sometimes তিনি এবং তার পরিবার have to starve, ক্ষুধার্ত থাকতে হবে। এখানে have to দিও না, কেমন? এখানে তোমরা কি দিবা? are to, are to দিবা। have to মানে ক্ষুধার্ত থাকতে হবে, আর are to মানে starve মানে ক্ষুধার্ত থাকতে হয়। ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। His children are deprived of education, তার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, and the members of his family are deprived of education, এবং তার পরিবারের সদস্যরাও শিক্ষা থেকে বঞ্চিত হয়। And the members of his family are deprived of entertainment and medical facilities, এবং তার পরিবারের সদস্যরা আনন্দ এবং মেডিকেল সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়, এটা বোঝাচ্ছে। Therefore government should give subsidy, মানে ভর্তুকি দেওয়া উচিত বা সাহায্য দেওয়া উচিত in the agricultural sector, কৃষি ক্ষেত্রে, so that they can lead a decent life, যাতে করে তারা একটা সুস্থ বা সুন্দর জীবন বা ভালো জীবন পরিচালিত করতে পারে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। Do you have any question regarding this paragraph? তুমি তো আনসার করতেছ, আর তো সবাই অন্যরা কোথায়? অন্যরা তো কেউ কিছু বলতেছে না। জান্নাতুল আখি, সাইফ হোসেন আছে তো। সাইফ হোসেন, ও সাইলেন্ট কেন? Why is he silent? সাইফ হোসেন, আমাকে শুনতে পাচ্ছ সাইফ? Yes sir. ওকে, তুমি উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিবা, রেসপন্স করবা। ওকে স্যার, এখন থেকে রেসপন্স করব। ওকে, এখানে আমি একটা অ্যাপ্লিকেশন সেট করছি, তোমরা সবাই ওই সিলেবাসটা নিয়ে নিবা। পরীক্ষার কাছে চলে আসতেছে, সিলেবাস নাও না, এটা কেমন কথা? দেখো, সেটা হচ্ছে প্রেয়ার। হ্যাঁ বলো। স্যার, গভর্নমেন্ট থেকে যে সিলেবাস দিছে ওইটা তো সবার কাছে আছে, বাট যেটা মানে সেকেন্ড টার্মের জন্য ওইটা তো মানে প্রত্যেকটা সাবজেক্ট টিচার দিচ্ছে আমাদের। তো ইংলিশ সেকেন্ডটা তো আপনিই দিবেন। আমি তোমাকে বলি, আমাকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এবং তোমরা ওইটা অফিস থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আর আমি হোয়াটসঅ্যাপে দেই ছবিটা। তো হোয়াটসঅ্যাপে স্যার এটা কি অফিসে দেয়? আমার তো মনে হচ্ছে আচ্ছা, আমি যোগাযোগ করে আজকে, আমি এখন স্কুলে, তোমাদের স্কুলে যোগাযোগ করে আজকে আমি হোয়াটসঅ্যাপে এই সিলেবাসটা দিব, কেমন? স্যার আমরা 2 মাস আগে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি দিব, আমাকে যেটা দিচ্ছে আর কি। এখন দেখো 7th আগস্ট 2020, এটা তোমাদের যে ফরম্যাটটা, এটা তো সবাই পারো। এটা the headmaster, South Asian school, subject prayer for a seat in the school hostel. Sir, I beg most respectfully state that, আমি খুব সম্মানের সহিত বর্ণনা করছি যে I am a student of class 6, এটা তো আচ্ছা, এটা তো ক্লাস 6 চলে আসছে, এটা তোমরা ক্লাস 10 দিবা, কেমন? আচ্ছা স্যার, বেগ মানে কি? বেগ মানে ভিক্ষা করা না? কোনটা? এটা আমি তোমাকে একটা কথা বলি, শুনো, সেটা হচ্ছে একটা ওয়ার্ডের অনেক অনেক মিনিং হয়। এখানে ব্যাক মানে বিনীত সুরে, ঠিক আছে? মানে তুমি যে টিচারের কাছে দরখাস্ত লিখছো, এটা বিনয়ের স্বরে লিখতেছো। একটা ওয়ার্ডের অনেকগুলা মিনিং হয়। যেমন ক্রিকেট অর্থ কি? ক্রিকেট অর্থ ক্রিকেট খেলা, আবার ক্রিকেট অর্থ জিজি পোকা হয়, কেমন? যেমন আমরা কি জানি, অ্যাপ্লিকেশন অর্থ দরখাস্ত, আবার অ্যাপ্লিকেশন অর্থ প্রয়োগও হয়, যখন যেটা যেখানে খাটে, ওটা মনে রাখবা। যখন যেটা যে ওয়ার্ডটা যেখানে খাটে, ব্যাগ অর্থ ভিক্ষা করা, আবার ব্যাগ অর্থ এখানে বিনয়ের সহিত। আমি বিনয়ের সহিত বর্ণনা করছি যে এটা বুঝাচ্ছে, কেমন? Our classes are going on in full swing. তোমরা কি বলতে পারবা ফুল সুইং অর্থ কি? ফুল সুইং অর্থ কি? What is the meaning?
আচ্ছা, ফুল সুইং মধ্যে পুরা দমে আমাদের ক্লাসটা চলতেছে, বাট আই হ্যাভ বিন সাফারিং মাচ, কিন্তু আমি খুব বেশি মানে কষ্ট পাচ্ছি বা দুঃখ দুর্দশা করতেছি ফর ওয়ান্ট অফ অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন অর্থ কি? বাসস্থান, বাসস্থানের অভাবে, ওয়ান্ট অর্থ এখানে অভাব, এন্ড মাই স্টাডি ইজ বিং গ্রেটলি হ্যাম্পার্ড, এবং আমার পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা বুঝতে পারতেছো কিনা? না পারলে আমাকে বলো। বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ওকে। রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম কুমিল্লা টু ঢাকা। সম্প্রতি আমার বাবা কুমিল্লা থেকে ঢাকাতে ট্রান্সফার হয়েছেন। নাও আই হ্যাভ নো ক্লোজ রিলেটিভ ইন কুমিল্লা। এখানে আমার কুমিল্লাতে আমার কোনো রিলেটিভ নাই। হোয়ার আই ক্যান স্টে, যেখানে আমি থাকতে পারি। সো আই নিড এ সিট ইন দ্য হোস্টেল অফ দ্য স্কুল। স্কুলে হোস্টেলে আমার একটা সিট দরকার। কেমন? আই প্লেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লেজ? বলো, প্লেজ অর্থ কি? আমি তোমাদেরকে আগেই বলছি, যেটা পড়বা অর্থ সহ বুঝে পড়বা, অর্থটা মাস্ট জানতে হবে, এটা তো জানার দরকার। প্লেজ, তোমরা এখন ক্লাস 10 এ বড়, এটা কিন্তু জানা দরকার, খুব পরিচিত word। অঙ্গীকার করা, অঙ্গীকার করা, ভেরি গুড। অঙ্গীকার আই করা। প্লেজ, অঙ্গীকার করা, প্রতিশ্রুতি করা, আই প্লে বা প্রতিজ্ঞা করা। আই প্লেজ টু অ্যাভয়েড বাই অল দ্য রুলস অফ দ্য হোস্টেল। আমি হোস্টেলের সকল আইন কানুন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। ঠিক আছে? মে আই দেয়ারফর, অথবা আমি হোপ এন্ড প্রে দ্যাট, প্রার্থনা এবং আশা করি যে, ইউড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট দয়াবান হবেন, টু অ্যালো মি, আমাকে অনুমতি দিতে, এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, স্কুল হোস্টেলে আমাকে একটা সিটের অনুমতি দিতে, এন্ড অবলাইজ দেয়ার বাই, এবং বাধিত করবেন। ঠিক আছে? ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, আপনার অনুগত ছাত্র, তোমাদের নাম দিবা। স্যার পিউপিল মানে কি? পিউপিল মানে ছাত্র, পিইউপিএল, পিপল মানে স্টুডেন্ট, অথবা ইউর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্টও দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? ইউর মোস্ট Can I ওবিডিয়েন্ট answer, পিপল, তোমাদের নাম দিবা, তোমাদের উল্লম্ব দিবা, তোমাদের এখানে ক্লাস 6টা বলে চলে আসছে, এটা 6 ছিল তো, এটা আর চেঞ্জ হয় নাই। কি দিবা? ক্লাস 10, তোমাদের ওই মানে ক্লাস 6 দিবা। হলে তো আমরা লিখতে পারবো না। হ্যাঁ, আমি বলি, আমি জাস্ট এটা তোমাদেরকে দিয়েছি জাস্ট একটা আইডিয়ার জন্য, তোমরা এটা তোমাদের মতো করে লিখবা, আর একটু বড় বানায় করে লিখবো। হ্যাঁ, বাংলা মানে লিখতে হলে কিন্তু তোমাদের অর্থ জানতে হবে, অর্থ বুঝতে হবে, ভোকাবুলারি স্টক থাকতে হবে, টেন্সও জানতে হবে। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমার নেক্সট ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ টেল মি, ইউর ক্লাস উইল বি ফিনিশড উইদিন কোনো 80 কোশ্চেন মিনিটস। নাই। স্যার তোমার তো আমার নাই, আর জন্য কারো একটু আছে? দোয়া করেন স্যার, আমি ইংলিশে দুর্বল তো স্যার, আমার জন্য আচ্ছা দোয়া আচ্ছা, করেন। দোয়া করলে কাজ হবে না, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে প্রতিদিন পড়তে হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা, আমার সাহায্য নিবে, অন্যান্য টিচারদের সাহায্য নিবা। ঠিক আছে? দোয়া করলে কাজ হবে না, পড়তে হবে আগে, তোমার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আগে কিছু থাকতে, না থাকলে তো কাজ হবে না দোয়া করলে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম সাইফ, ওর নাম সাইফ সাইফ হোসেন। হোসেন। ও আচ্ছা, সাহেব হোসেন, ওকে ওকে, ঠিক আছে। আর তোমরা সিলেবাসের ব্যাপারে আমি তোমাদেরকে আজকে হোয়াটসঅ্যাপে আপডেট দিব, কেমন? হোয়াটসঅ্যাপে গ্রুপে আপডেট দিব, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে আচ্ছা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো সবাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।